বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের পর শুধু সমর্থকরাই নন, সরব হয়েছে বিশ্ব গণমাধ্যমও। নরওয়ের কাছে শেষ ১৬তে হারের পর সেলেসাওদের পারফরম্যান্স, কোচ কার্লো আনচেলত্তির পরিকল্পনা এবং দলের ভবিষ্যৎ নিয়ে উঠেছে একের পর এক প্রশ্ন। বিস্তারিত জানাচ্ছেন মেহেদী হাসান। বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়েই মাঠে নেমেছিলেন ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। সেই স্বপ্ন পূরণের লক্ষ্যেই টুর্নামেন্টে এগিয়ে যাচ্ছিল দলটি, কিন্তু শেষ ১৬র ম্যাচে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে তাদের যাত্রা পুরোপুরি থেমে যায়। নিউ ইয়র্কে অনুষ্ঠিত সেই ম্যাচে যোগ করার সময় পেনাল্টি থেকে একটি গোল করেন নেইমার, তবে তখন ম্যাচ প্রায় শেষ হয়ে গিয়েছিল। তাই সেই গোল শুধু হারের ব্যবধানই কমিয়েছে, ব্রাজিলকে আর ম্যাচে ফেরাতে পারেনি। ফলে শেষ ১৬র বাধাই পেরোতে পারেনি ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। আর এই পরাজয়ের পরে বিশ্বজুড়ে শুরু হয়েছে ব্রাজিলের পারফরম্যান্স নিয়ে আলোচনা সমালোচনা। রেফারির বাঁশি বাজতেই কান্নায় ভেঙে পড়েন নেইমার। তাকে সান্ত্বনা দিতে গিয়ে আবেগ ধরে রাখতে পারেননি ভিনিসিয়াস জুনিয়র, মার্কিনিওস এবং এনরিকিও। মাঠে ব্রাজিলের খেলোয়াড়দের এমন হতাশার দৃশ্য দ্রুত ছড়িয়ে পড়ে বিশ্বের বিভিন্ন সংবাদ মাধ্যমে। ২০০২ সালের পর ষষ্ঠ বিশ্বকাপ জয়ের যে স্বপ্ন নিয়ে ২৪ বছর ধরে অপেক্ষা করছে ব্রাজিল, সেটি এবারও পূরণ হল না। তাই এই ব্যর্থতাকে কেন্দ্র করে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এখন ব্রাজিল দলের বর্তমান অবস্থা, পারফরম্যান্স এবং ভবিষ্যৎ নিয়ে বিস্তারিত বিশ্লেষণ প্রকাশ করছে। সবচেয়ে কঠিন প্রশ্ন তুলেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান। তাদের প্রতিবেদনে প্রশ্ন রাখা হয়েছে, ব্রাজিল কি এখন একটি সফল ফুটবল দলের চেয়ে একটি বড় ব্র্যান্ড হিসেবে বেশি পরিচিত? তাদের বিশ্লেষণে বলা হয়েছে, ঐতিহ্য, ইতিহাস এবং মর্যাদার দিক দিয়ে ব্রাজিল এখনও বিশ্ব ফুটবলের অন্যতম বড় শক্তি, কিন্তু দীর্ঘদিন ধরেই সেই পরিচয়ের সঙ্গে মানানসই পারফরম্যান্স দেখাতে পারছে না এই দলটি। একই ধরনের বিশ্লেষণ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিও। তাদের মতে বয়সের ভারে নুয়ে পড়া বর্তমান ব্রাজিল দলকে নতুনভাবে গড়ে তোলার সময় এসেছে। তবে সেই পরিবর্তনের নেতৃত্ব দেওয়ার জন্য কার্লো আনচেলত্তি সঠিক ব্যক্তি কিনা, সেটি এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। শুধু কোচের সিদ্ধান্ত নয়, খেলোয়াড়দের পারফরম্যান্স নিয়েও সমালোচনা হচ্ছে। পুরোপুরি ফিট না থাকা সত্ত্বেও নেইমারকে বিশ্বকাপ দলে রেখেছিলেন আনচেলত্তি। চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় নরওয়ের বিপক্ষে তিনি খেলেছেন মাত্র ৩৭ মিনিট। ম্যাচে যোগ করার সময় পেনাল্টি থেকে গোল করলেও সেটি শুধু হারের ব্যবধানই কমিয়েছে। অন্যদিকে প্রথম ৩ ম্যাচে ৪ গোল করা ভিনিসিয়াস জুনিয়র গুরুত্বপূর্ণ সুযোগ পেয়েও গোল করতে পারেননি। এনরিকো প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেননি। আর ম্যাচের ১৪ মিনিটে পাওয়া পেনাল্টি থেকেও গোল করতে ব্যর্থ হন ব্রুনো গিমারেস। ব্রাজিলেরই হতাশাজনক বিদায় নিয়ে বার্তা সংস্থা রয়টার্সও আলাদা বিশ্লেষণ প্রকাশ করেছে। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বকাপ থেকে আরও একবার অকাল বিদায় মেনে নেওয়ার চেষ্টা করছে ব্রাজিল। ২০০২ সালের সর্বশেষ বিশ্বকাপ জয়ের পর থেকে নকআউট পর্বে ধারাবাহিকভাবে হতাশ করেছে সেলেসাওরা। এ সময় ৪ বার কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়ার পাশাপাশি ২০১৪ সালে জার্মানির কাছে ৭-১ গোলের ঐতিহাসিক হার এখনও তাড়া করে ফিরছে দলটিকে। এবার সেই দীর্ঘ হতাশার তালিকায় নতুন করে যুক্ত হলেও নরওয়ের কাছে শেষ ১৬র এই পরাজয়। মেহেদী হাসান, এটিএন নিউজ।